আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কোপা আমেরিকা 2024-এর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ইকুয়েডর। এই ম্যাচে আর্জেন্টিনার একাদশ কেমন হবে, লিওনেল মেসি খেলবেন কিনা, কারণ এর আগের ম্যাচটা কিন্তু লিওনেল মেসি ইনজুরির কারণে মিস করেছিলেন। মেসিকে নিয়েও আলোচনা করা হবে এবং একাদশ কেমন হবে সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। লাস্ট কয়েকটা ম্যাচের দিকে তাকালে দেখা যায় লিওনেল স্কালোনি তিনি কিন্তু আর্জেন্টিনাকে 4-3-3 এই ফরমেশনে খেলিয়েছেন, আর এই ফরমেশনে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। গোলকিপার হিসাবে বরাবরের মতোই থাকবে ইমিলিয়ানো মার্টিনেজ, কারণ তিনি গ্রুপ স্টেজের 3টা ম্যাচে কোনো গোল কিন্তু হজম করেননি, তার মানে টানা 3টা ম্যাচে কিন্তু তিনি ক্লিন শিট রেখেছেন। সেন্টার ব্যাক পজিশনে ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ কিন্তু অসাধারণ জুটি করেছেন এই কোপা আমেরিকায়, যার কারণে কিন্তু এখনো কোনো টিম গোল দিতে পারেনি আর্জেন্টিনাকে। রাইট ব্যাক পজিশনে সবসময় আর্জেন্টিনার হয়ে মোলিনা কিন্তু স্টার্ট করে, কারণ মোলিনা হচ্ছে অফেন্সিভ একটু স্ট্রং ডিফেন্সিভের তুলনায়। যখন আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে যায় বা 2-0 গোলে এগিয়ে থাকে, পরবর্তী সময়ে সাব হিসাবে কিন্তু নামে মন্টিয়েল, আর এই মন্টিয়েল আবার অফেন্সিভের তুলনায় ডিফেন্সিভ অনেকটাই ভালো। টিওআইসি স্পোর্টসের রিপোর্ট অনুসারে লেফট ব্যাক পজিশনে খেলবে তাগলিয়াফিকো, আর সাব হিসাবে নামানো হবে আকুনিয়াকে। লাস্ট কয়েকটা ম্যাচের দিকে তাকালে দেখা যায় আকুনিয়ার চেয়ে তাগলিয়াফিকো কিন্তু অনেক স্মার্টলি ফুটবল খেলেছেন, যার কারণে লিওনেল স্ক্যালোনি কিন্তু ইকুয়েডরের বিপক্ষে স্টার্টিং 11-এ রাখবেন তাগলিয়াফিকোকে। সেন্ট্রাল মিডফিল্ডে বরাবরের মতোই দেখা যেতে পারে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে, কারণ তিনি ডিফেন্সিভ এবং অফেন্সিভ অর্থাৎ ডিফেন্সে এবং অ্যাটাকিংয়ে তিনি কিন্তু সমানভাবে সহায়তা করতে পারেন, যার কারণে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ইকুয়েডরের বিপক্ষে স্টার্টিং 11-এ থাকবেন। ম্যাচে যদি আর্জেন্টিনা এগিয়ে থাকে তাহলে কিন্তু আমরা অনেক ম্যাচেই দেখেছি অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে সাব করানো হয় লিয়ান্দ্রো পেরেদাসকে দিয়ে, কারণ পারেদাস ডিফেন্সিভলি এবং ফিজিক্যালি অনেক স্ট্রং, যার কারণে টিমকে কন্ট্রোল করার জন্য শেষ সময়ে পারেদাসকে দরকার হয়। রাইট মিড পজিশনে একদম অটো চয়েস রদ্রিগো ডি পল, কারণ তিনি ডিফেন্সে এবং একদম অ্যাটাকিং লাইনে, অর্থাৎ তিনি কিন্তু একদম ভার্সেটাইল ফুটবলার এবং বক্স টু বক্স কিন্তু তিনি দৌড়াদৌড়ি করে থাকেন, অর্থাৎ ফিজিক্যালি স্ট্রং একজন খেলোয়াড়। লেফট মিডে অ্যানজো ফার্নান্দেজ স্টার্ট করবেন, তিনি বলকে হোল্ড করে রাখতে পারেন, ডিফেন্সে সহায়তা করতে পারেন, অ্যাটাকিং মিডফিল্ডারকে সহায়তা করতে পারেন এবং আউটসাইড অফ ডিবক্স থেকে জোরালো কিন্তু কিক করতে পারেন। এই কারণে লো সেলসের পরিবর্তে কিন্তু স্টার্টিং 11-এ থাকবে অ্যানজো ফার্নান্দেজ। নাম্বার 9 হিসেবে হুলিয়ান আলভারেজের পরিবর্তে লাউতারো মার্টিনেজ স্টার্ট করবে, কারণ লাউতারো মার্টিনেজ গ্রুপ পর্বের 3টা ম্যাচে কিন্তু অলরেডি 4টা গোল করে ফেলেছেন, যার কারণে লিওনেল স্ক্যালোনি আলভারেজকে বসিয়ে লাউতারো মার্টিনেজকে দিয়ে স্টার্ট করাবেন। চিলির বিপক্ষে লিওনেল মেসি কিন্তু ইনজুরিতে পড়েছিলেন, যার কারণে কিন্তু পেরুর বিপক্ষে এই ম্যাচটা তিনি মিস করেছিলেন, কিন্তু লিওনেল স্ক্যালোনি বলেছেন কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির জন্য একদম শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবেন। আর টিওআইসি স্পোর্টস অলরেডি জানিয়েই দিয়েছেন যে কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি স্টার্টিং 11-এ থাকবেন, তার মানে রাইট উইঙ্গার হিসেবে লিওনেল মেসি খেলতে যাচ্ছেন। লেফট উইং পজিশনের জন্য 2জন খেলোয়াড় কিন্তু ফাইট করবে, একজন নিকো গঞ্জালেস, অন্যজন হলো অ্যানহেল ডিমারিয়া। তবে আমার কাছে মনে হচ্ছে লিওনেল স্ক্যালোনি নিকো গঞ্জালেসকে দিয়েই স্টার্ট করাবেন, কারণ চিলির বিপক্ষে নিকো গঞ্জালেস যে লেভেলের পারফরমেন্স দেখিয়েছেন সত্যিই প্রশংসনীয়, তাই লিওনেল স্ক্যালোনি তার উপর আস্থা রাখতেই পারে। তাই আমার কাছে মনে হচ্ছে লিওনেল স্ক্যালোনি কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে লেফট উইঙ্গার হিসেবে ব্যবহার করবেন নিকো গঞ্জালেসকে, আর সাব হিসাবে খেলাবেন অ্যানহেল ডিমারিয়াকে। ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে এই স্কোয়াড নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। আপনাদের কি মনে হয় এই কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা কি জিততে পারবে? সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।